বাংলাদেশের অবস্থা জালিম সরকারের আমলে এক পাক্ষিক কোণঠাসা ছিল। বাংলাদেশের পরিস্থিতি আওয়ামী লীগ শাসন আমলে এক পাক্ষিক জবর এবং নিয়ন্ত্রিত ছিল। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, গণবিপ্লবের পর সেই একপাক্ষিক নিয়ন্ত্রক অত্যাচারী শাসক দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এরপরে দেশের সাধারণ জনগণ তাদের পতনে, তাদের পলায়নে আনন্দিত হয়ে রাস্তায় মিছিল করেছে, মনে করেছে দেশ স্বাধীন হয়েছে, মনে করেছে দেশ অত্যাচারী মুক্ত হয়েছে। সামগ্রিকভাবে সামনের কাতারের আন্দোলনকারীদের চাওয়ায় দাবিতে বাংলাদেশের একজন পরিচিত ব্যক্তি ডক্টর ইউনূস সাহেবকে উপদেষ্টা প্রদান করে একটা রাষ্ট্র পরিচালনার উপদেষ্টা মহল তৈরি করা হয়েছে। দুঃখজনক সত্য হলেও এই দেশের জনগণ যেইভাবে গণ আন্দোলন করে অত্যাচারী জালিমকে হটিয়েছে, সেই আন্দোলনের চেতনাধারী একজন উপদেষ্টাও বাংলাদেশ পায় নাই। যার কারণে একপাক্ষিক অত্যাচারীদের অনেক সদস্যরা ওপেন মানুষ মেরে গুম, খুন, চাঁদাবাজি, রাহাজানিতে যুক্ত থাকা সত্ত্বেও কোন ধরনের ইমার্জেন্সি শাস্তির সম্মুখীন না হওয়ার কারণে দেশে নতুন করে আবার অরাজকতা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে। এই দেশকে নিয়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অনেক গুটি খেলেছে, আরো খেলছে, আরো খেলবে। দেশের ভেতরে তাদের আধিপত্য বিস্তার, আধিপত্য ধরে রাখার চেষ্টা তাদের চামচাদের মাধ্যমে তারা চালিয়ে যাচ্ছে। হতভম্ব হওয়ার ঘটনা, কিছুদিন পরেই বাংলাদেশের নির্বাচন, গত দুদিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা হলো। ঠিক তার একদিন পরেই বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, উম্মার পক্ষে, দ্বীনের পক্ষে জোরালো কণ্ঠে কথা বলে যারা, তাদের মধ্য থেকে পরিচিত একজন ব্যক্তি ওসমান হাদিকে তারা দিনের আলোতে ওপেন গুলি করে রীতিমতো ক্ষতবিক্ষত করেছে। এটা রাজনৈতিক ব্যাপার, এটা আমাদের প্রশাসনিক দুর্বলতার বহিঃপ্রকাশ, এটা বাংলাদেশের বর্তমান চলমান সরকারের ব্যর্থতার আলামত। ওসমান হাদি বাংলাদেশে সব সময় জন্মায় না, এটা শতসিদ্ধ সত্য কথা। যে কোনো রাষ্ট্রে সরকারের চামচার পরিমাণ বেশি হয়, রাষ্ট্রের দরদি, জনতার দরদি মানুষ কম হয়। নিজের প্রয়োজনে, ক্ষমতার প্রয়োজনে, অর্থের প্রয়োজনে চামচা লোকের বেশি পরিমাণ দুনিয়াতে দেখা যায়। ওসমান হাদিদের মতো কিছু সংখ্যক মানুষ যারা কোনো ব্যক্তির চামচামিতে নেই, দেশ, দশ, জনতা, ধর্মের পক্ষে জোরালো কণ্ঠে কথা বলেছে। এমন একজন ব্যক্তিকে গতকাল জুমার নামাজের পর চলন্ত গাড়িতে অত্যাচারী জালিমরা হুন্ডায় আরোহণ করে অতর্কিত হামলা করেছে, গুলি করেছে মাথায়। ওসমান হাদি মুমূর্ষ অবস্থাতে এখনো বেঁচে আছেন। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ ওসমান হাদিকে আমাদের জন্য
দিয়ে দিন। যদি আপনার ফয়সালা হয় ওসমান হাদি আসবে না, তবে প্রতিটি ইঞ্চি ইঞ্চি জমিনে ও আল্লাহ এরকম ওসমান হাদিদের উপহার দিন, যাতে করে অত্যাচারী জালেমদের টুটি ছেড়ে ফেলানো যায়, ভারতের আধিপত্যের কবর রচনা করা যায়। সম্মানিত উপস্থিতি, আমি গতকালকের ওসমান হাদির উপর আক্রমণের বিস্তারিত বিশ্লেষণে যাব না, তবে এমন ঘটনায় ইসলামের কিছু দিক নির্দেশনা আছে না নাই, আমি সেই বিষয়টা এই দেশের জনতাকে, জাতিকে মনে করিয়ে দিতে চাই, চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিতে চাই কি হচ্ছে, কি হবে। এই দুনিয়ায় ইসলাম থাকুক, ইনসাফ থাকুক, এটা চায় না এমন বহু লোক শুরু থেকে আছে, অতীতে ছিল, আজও আছে, সামনেও আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সর্বশ্রেষ্ঠ রাসূলের উপরেও আক্রমণ হয়েছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যাদের ইসলামের দ্বিতীয় খলিফা ফজরের নামাজ পড়াতে যাচ্ছিলেন, ইহুদি কর্তৃক অতর্কিত হামলার শিকার হয়ে ওমর ইবনুল খাত্তাব শাহাদাত বরণ করেছিলেন। জঙ্গে জামাল, জঙ্গে সিফফিনের পর মুসলমানদের তিনজন সামনের সারির মুরব্বী বুজুর্গ, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন, এই তিনজনকে একই দিনে ফজরের নামাজে যাওয়ার পথে অতর্কিত আক্রমণ করে শহীদ করে দেওয়ার পরিকল্পনা করেছিল। সেই সময়ে একজনকে শহীদ করা হয়েছে, যেই লোকটাকে মুআবিয়া, যেই লোকটা আমর ইবনুল আস মনে করে হামলা করে উল্টা একজনকে লক্ষ্যভ্রষ্ট হয়েছিল, মানুষ একজন মারা গিয়েছে। হযরতে মুআবিয়াকে হামলা করতে পারে নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হামলায় তিনি অন্তত 10-11 দিন পরে ইন্তেকাল করেছেন। বুঝা গেল এই হামলা আজকের নয়, এই হামলার পেছনের এরকম ওসমান হাদিদের উপর আক্রমণ আজকের নয়, এমন আক্রমণ পেছনের। মনে রাখবেন, দেশ, দশ, জনতা, ধর্ম, ইনসাফ এবং ন্যায় বিচারের পক্ষে যারা জোরালো ভূমিকা পালন করে, তাদের উপরে অত্যাচারীরা পেছন থেকে হামলা করে, এটা পুরাতন ইতিহাস, নতুন নয়। আল্লাহ বাংলাদেশের পক্ষের সকল নিঃস্বার্থ দেশপ্রেমিক মুজাহিদদের আপনি হেফাজত করুন।